ওরা আমাকে হচ্ছে ফোন নিয়ে ওর সাথে মিলছিল, তোরা ওরা দেখাইতেছিল যে ওর সাথে কি কি মেসেজ করছে বুঝি। সময় ও পরিস্থিতির এমন একটি পর্যায়ে আমরা বাস করছি, মানে কেউ হারিয়ে গেছে না পালিয়ে গেছে সেটা বোঝাটা খুবই মুশকিল হয়ে দাঁড়াইছে। মোহাম্মদপুর থেকে সে তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে এমনই দাবি করছে পুলিশ, এবং সিসি ক্যামেরায় তাদের ফুটেজ দেখা গেছে যে এক ছেলের হাত ধরে তারপর পালাইতেছে। মানে এটা ভাবা যায় যে 11 বছরের একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে, সে তার মায়ের চিকিৎসা করতে আইসা সেখান থেকে এক ছেলের হাত ধইরা, তার ছেলের বয়সও প্রায় 20+ নাকি, পুলিশ যেটা জানিয়েছে আর কি। তো সেই ছেলের সাথে হাত ধরে পালাই গেছে, এবং নওগাঁ নাকি এখন তাদের লোকেশন ট্র্যাক করা হয়েছে। তো দেখা গেছে তারা নওগাঁ জেলার ভিতরে আছে, তো সেখানে উদ্ধারের এখনো কাজ চলমান। তো সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো এটা যে ক্লাস 6-এ পড়ে যে মেয়ে, সেই মেয়ে পালাইছে মাত্র 11 বছর বয়স। 11 বছর বয়সী, মানে কি বলবো, মানে দেশ ও জাতি, আমাদের সমাজ ও পরিস্থিতি মানে এমন জায়গায় পৌঁছেছে, কে হারাই যেতেছে আর কে পালাই যেতেছে, মানে বোঝাটা খুবই বড়ই মুশকিল। তো এই মেয়ের মানে যেটা দেখলাম আর কি ভিডিও ফুটেজে, ওই ছেলের সাথে হাত ধরে কি সুন্দর, অথচ ওর ফ্যামিলি জ্বরে খুঁজতেছে, এইদিকে ওর কোনো মনি নেই না। এমন একটা ঘটনা শুনছিলাম এরকমের, যে আমার বন্ধু বলছিল যে আমাদের সমাজে বাল্য বিবাহ আইনগত অপরাধ, কিন্তু এই যে যেগুলো হইতেছে ঘটনা, মানে বাল্য বিবাহ বন্ধ কইরা দিয়া যেগুলো এখন করতেছে আর কি, বাচ্চা পোলাপান থেকে শুরু কইরা, যেমন দেখেন এখন একটা বিষয়, একটা গল্প শুনছিলাম এভাবে যে কোথায় একটা বাল্য বিবাহ চলতেছে, তো বন্ধুরা যে পুলিশে জানাইছে যে এরকম আমার বন্ধুদের আমার ক্লাসমেটের বাল্য বিবাহ দিতেছে বাপ্পা জোর কইরা। তো পুলিশে এসে বিবাহ থামাইছে, পরের দিন ওই মেয়ে আবার অন্য ছেলের সাথে পালাই গেছে। মানে এখন পালাই যাওয়াটা জায়েজ হয়ে গেছে, আর বাল্য বিবাহটা রোধ, মানে বাল্য বিবাহ রোধ করতেছেন, কিন্তু এদিকে তো পোলাপান পালাই যেতেছে। তো ব্যাপারটা এমন একটা স্থানে দাঁড়াইছে। তো এই যে সুবা নামের যে মেয়েটা মোহাম্মদপুর থেকে, তার মা ক্যান্সার আক্রান্ত, তো সেদিকে তার কোন খেয়াল নাই। মাত্র 11 বছর বয়স, সে তার প্রেমিকের 20 বছর বয়সী তার প্রেমিক, আর এই প্রেমিকের নাম্বার সেটা কিভাবে জানা গেছে, তা ওই মেয়ের বাবা, মানে মেয়ের ফ্যামিলি থেকেই ছেলের নাম্বার দিচ্ছে, মানে তারা তাইলে আগে থেকেই জানতো যে এই ছেলের সাথে তার সম্পর্ক ছিল। তো ব্যাপারটা হলো এটাই যে এতদিন আমরা সোশ্যাল মিডিয়ায় এই মেয়ের নিয়ে কত পোস্ট শেয়ার হইলো, হইলো যে মেয়েটা হারাই গেছে, তো পুলিশে জানতে পারলাম যে এটা মেয়ে পালাই গেছে। তো এই সমাজ দিন দিন ক্ষয়ের দিকে যাচ্ছে, মাত্র 11 বছর মেয়ের অবস্থা দিয়ে এইগুলো হয়, তাই আমরা যারা এখন বড় আছি আমাদের কি অবস্থা। মানে বিষয়টা খুবই স্পর্শকাতর যে সমাজ দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে।